এসে আমরা একটি অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। একজন আমাদের কাছে প্রশ্ন করছে কম্পিউটার কি। শুধু দর্শক, চলুন এবার তার মুখ থেকে শুনি তার সমস্যার কথা। এখানে আমি যদি পর্সা নিতে আসি তাহলে 60 টাকা নেয় পর্সা, এবং তাতে 1 মাস 1.5 মাস সময় লাগে। যেদিন পর্সা দেয় এই ঘুরে ঘুরে দেয়, যে 1 মাস তারিখ দিলেও 1 মাসে দিতে পারে না, আরো সময় বেশি লাগে, ঘুরে এবং ভুল ভ্রান্তি করে তারা। কতদিন লাগে আপনার এখানে পর্সা তুলতে? 1 মাস। 1 মাস লেগে যায়? 1 মাস লেগে যায়। একটা দল 500-600 টাকা নেয়, তালাশি যদি তালাশি 50 টাকা নেয় আর কি। আর এখানে ওই 6 তারিখ দিয়ে যদি আর এই নাম্বার দিয়ে এই রেকর্ড নাম্বার দিয়ে যদি করা যায় তাহলে 1 মাস সময় লাগে তখন দিতে, বুঝলেন। এবং 60 টাকা তারা খরচ নেয়। আগে প্রথম ছিল এক ডিসি আসছিল এখানে, তখন বলছিল একটা দরখাস্ত একই মৌজায় ফেলে 3টা পর্সা পাওয়া দিব, এই 15-20 টাকার ভিত্তি এরকম হয়েছিল আর কি। এখন করছে যে আপনার 60 টাকার নিচে পাওয়া যায় না, বুঝলেন। 60 টাকা লাগে এবং 1 মাস কম পক্ষে, এবং এমন হয় আবার ফিরে আরো টাইম নেয়, ঘুরা তারিখ মতো পাওয়া যায় না, এই পরিস্থিতি আর কি। কম্পিউটার সম্বন্ধে আপনার কি কোনো ধারণা আছে? না, কম্পিউটার সম্বন্ধে আমার ধারণা। আচ্ছা, আপনার কি কোনো প্রশ্ন আছে যে কম্পিউটার কি? কম্পিউটার কি আমরা এটুকু বুঝি, আমাকে কম্পিউটার কি এটা আমার দরকার না। আমার দরকার হলো কম্পিউটার সাহায্যে যদি দেশের মানুষ উপকার হয় তাহলে আপনারা সে চেষ্টা করবেন, এই হলো ব্যাপার। আমার এখানে উপস্থিত আছেন, এখানে হচ্ছিল আপনার যে দলিল দস্তাবেজগুলো আছে সেগুলো সংরক্ষণের জন্য এখানে একটা কম্পিউটারাইজ সিস্টেম করা হচ্ছে, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে এখানে দলিল দস্তাবেজ সবকিছু সংরক্ষণ করা হবে, যার মাধ্যমে আপনি সহজে আপনার দলিল পেতে পারেন বা পর্চা পেতে পারেন। তো এখানে আমার এখানে উপস্থিত আছে, আপনার সামনে আমি উপস্থিত করিয়েছি, ইনি হচ্ছে হলো আপনার কম্পিউটারে যে এখানে দলিল দস্তাবেজ আপনার সংরক্ষণ করবে তার টিম লিডার। তার কাছ থেকে আপনার সমাধানটা আমি দেওয়ার চেষ্টা করব। আপনি কিছু বলবেন? জি, বর্তমানে আপনারা যে কাজটা করেন, আপনাকে 1 মাসের সময় দেওয়া হয়েছে। এই সময়টা বেসিক্যালি আপনার বর্তমানে যে অনেক ফাইলপত্র থাকে আপনাদের রেকর্ড রুমে প্রায় দেখা গেছে যে আপনার রেকর্ড রুমে একটা বিশাল বড় একটা জায়গা, যেখানে ফাইলগুলো খুঁজতে অনেক সময় লাগে। বর্তমানে যারা আছেন অনেক কম সংখ্যক লোক এই ফাইলগুলো খুঁজে বের করার চেষ্টা করেন আপনাদের ফাইলটা বের করার জন্য। এই কাজটা করে তাকে প্রায় 15 থেকে 20 দিন বা আপনি যেটা বললেন প্রায় 1 মাস সময় লেগে যায়। কিন্তু কম্পিউটার পদ্ধতিতে আপনি যে সুবিধাটা যেটা পাবেন, আপনি যদি আজকে 10টার সময় অ্যাপ্লাই করেন যে আমার একটা পর্চা দরকার, ওই সাথে সাথে একটা বাটন টিপলেই কম্পিউটার থেকে ওই পর্চাটা আপনি পেয়ে যাবেন। পর্চা বা মৌজা ম্যাপ আপনি যাই চান, একটা নির্দিষ্ট ফি এর মাধ্যমে পর্চাটা আপনি 10 থেকে 15 মিনিটে আপনার হাতে চলে আসবে। এই জন্য আপনাকে 2 বার বা একাধিকবার এখানে আসতে হবে না, এবং অতিরিক্ত কোনো ফিও আপনাকে দিতে হবে না। আচ্ছা, উনি বলছিলেন যে প্রায় 500 থেকে 600 টাকা লাগে, তো এখন কত টাকা লাগতে পারে যদি এটা ইমপ্লিমেন্ট হয়? দলিলের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হলে আপনার প্রিন্টিং যে একটা কস্ট আছে, একটা নির্দিষ্ট একটা কস্ট এটা বেঁধে দিবে আমাদের ডিসি অফিস মানিকগঞ্জ, এবং ওই নির্দিষ্ট ফিটাই লাগবে, এর অতিরিক্ত 1 টাকাও লাগবে না আপনার জন্য, এবং আপনাকে একাধিকবার ডিসি অফিসে আসার প্রয়োজন থাকবে না। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আওতাধীন এসআইসিটি টাস্কফোর্সের বাস্তবায়নাধীন যে প্রকল্পটি আমরা নিয়ে আজকে এই প্রতিবেদনটি সাজিয়েছি, সেটি হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ই গভর্নেন্স অ্যাপ্লিকেশন অ্যাট ডেপুটি কমিশনার্স অফিস ইন মানিকগঞ্জ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ল্যান্ড। তো আমরা প্রতিবেদনের এই পর্যায়ে এসে কথা বলছি মানিকগঞ্জের জেলা প্রশাসক জনাব SM শামসের জাকারিয়ার সাথে। তার কাছে জানতে চাইব যে এটি একটি পাইলট প্রজেক্ট হিসাবে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের এসআইসিটি টাস্কফোর্স গ্রহণ করেছে। তো এটি প্রথম জেলা যেটি আপনার ল্যান্ড রেকর্ডের ডিজিটাইজেশনের জন্য কাজ করছে। তো আপনার এখন অনুভূতিটা কি? এটা আপনাকে ধন্যবাদ। আসলে আধুনিক বিজ্ঞানের অবদান আইটির এই উৎকর্ষতার যুগে মানিকগঞ্জ কালেক্টরেটের একটি অতি গুরুত্বপূর্ণ শাখা অর্থাৎ রেকর্ড রুম এবং নকলখানা, এটা যে ডিজিটাইজেশন উদ্যোগ নেওয়া হয়েছে, এটা সত্যি একটা যুগান্তকারী একটা বৈপ্লবিক পদক্ষেপ। সেবামূলক খাতে ই গভর্নেন্সের প্রয়োগ এটা যুগের একটা দাবি। এসআইসিটি টাস্কফোর্সের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে যে প্রকল্পটা করা হলো, এতে করে আমাদের এই মানিকগঞ্জ কালেক্টরেটে
ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির যে একটা বিরাট সুযোগ সৃষ্টি হলো, এটা সত্যি একটা যুগান্তকারী পদক্ষেপ। এ কার্যক্রম বাস্তবায়িত হলে মানিকগঞ্জবাসী, বিশেষ করে যারা এতদিন পর্যন্ত জমির মালিকানা নিয়ে নানা রকমের দ্বন্দ্ব, নানা রকমের পরস্পরের সঙ্গে শত্রুতা সৃষ্টি ইত্যাদি যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, সেগুলো থেকে সহজেই তারা মুক্তি পাওয়ার একটা বিরাট সুযোগ পেয়ে যাবেন। আমি বাংলাদেশ সরকার তথা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিশেষ করে মুখ্য সচিব মহোদয়কে এজন্য মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে শুধুমাত্র মানিকগঞ্জ না, সারা বাংলাদেশে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা, এটা কিভাবে আপনারা গ্রহণ করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি খুবই সুন্দর প্রশ্ন একটু করেছেন। প্রশ্ন আসলে আমরা যেটা আপনাকে আগেই বলেছি, এটা আমাদের একটা পাইলট প্রকল্প। এই পাইলট প্রকল্প সাকসেসের উপরে ডিপেন্ড করে অনেক কিছু। আমাদের নিশ্চয়ই ইতিমধ্যে আমরা অন্যান্য জায়গায় করার সিদ্ধান্ত ইচ্ছে আছে, কিন্তু তার আগে আমরা যে প্রজেক্টটা হাতে নিয়েছি এবং যে প্রজেক্টটা কতদূর সাকসেস হয় এটা না দেখে আমরা এগোতে চাই না। আমরা এটাকে সাকসেস করতে হলে, এখানে আপনি জানেন এটা গভর্নমেন্ট সিটিজেন প্রকল্প G2C। এই G2C প্রকল্পে যেটা হয়, জনগণের সঙ্গে একটা সম্পৃক্ততা থাকতে হবে। অর্থাৎ ইন আদার ওয়ার্ডস এটাকে জনগণকে এই জিনিসটা ব্যবহার করতে হবে এবং এই এলাকাবাসীর, অর্থাৎ এই ডিস্ট্রিক্টের 3টি উপজেলার যে জনগণ আছে এবং তাদের জনগণকে সমস্ত তথ্য দিয়ে তারা ঠিক মতো পাচ্ছে কিনা, নিতে পারছে কিনা, ঠিক মতো দেখতে পাচ্ছে কিনা, এটা আমাদের একটা বিরাট দেখার বিষয়। এই জিনিসগুলি যখন আমরা দেখতে পাবো যে হচ্ছে, তখনই আমরা দেবো। তবে হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে। আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি আশা করি যে এই প্রকল্পটা বাস্তবায়ন এটা মাইল ফলক হিসাবে কাজ করবে এবং একই সাথে এই প্রকল্পের সঙ্গে SICT জড়িত থাকার জন্য আমরা নিজেরা খুব গর্ববোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশে এই ধরনের কম্পিউটার সেটআপ এখানেই প্রথম শুরু হলো। আমাদের এখানে সেটআপে দুটো সার্ভার ব্যবহার হচ্ছে আর স্টোরেজ ব্যবহার হচ্ছে। দুটো সার্ভার ব্যবহার হচ্ছে ফেলিওর হিসেবে, যদি কখনো একটা সার্ভার ফেল করে তখন একটা সার্ভার সেট ব্যাকআপ হিসেবে ইউজ হবে। আর এই ডাটা ব্যাকআপ রাখার জন্য এখানে একটা টেপ ড্রাইভ আছে, যাতে কখনো যদি ইমার্জেন্সি কোনো ডাটা রিস্টোর করার প্রয়োজন হয় তাহলে ব্যাকআপ থেকে এটাকে রিস্টোর করা যাবে। আর এই ধরনের উঁচু হার্ডওয়্যার ইউজ করার জন্য এখানে ওরাকেল 10G নামে একটি ডাটাবেস সফটওয়্যার ইউজ করা হচ্ছে। মানিকগঞ্জ কম্পিউটারাইজেশন প্রকল্পের আওতায় একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে, যেটি খতিয়ান মুদ্রণে সক্ষম, খতিয়ান ডাটা স্ক্যানিংয়ে সক্ষম এবং একই সাথে ম্যাপ মুদ্রণ করতে পারে। এই সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনের পর থেকে কোনো ধরনের খতিয়ান টেম্পারিংয়ের সুযোগ থাকবে না এবং খুব সহজে যে কোনো খতিয়ান, যে কোনো মৌজার সার্চিং দেওয়া যাবে, যেটা দিয়ে সাধারণ মানুষ তার এই সফটওয়্যার সাপ্লাই, মানে এই মুদ্রণ খতিয়ান খুব সহজে পেয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষে এসে পৌঁছে গেছি। আমাদের অনুষ্ঠানটি কেমন লাগলো সে সম্পর্কে জানাবেন। আমাদের জানাবার ঠিকানা প্রযোজক তথ্য প্রযুক্তি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। এছাড়া আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল আইডি